মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কোনো বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। কি হলো, বসে আছেন কেন? যান। ঠিক আছে ঠিক আছে, আপনারা যান। তাহলে সবার কাছে ক্লিয়ার, এ বাড়িতে কোনো বিয়ে হচ্ছে না, আমি কোনো বিয়ে করব না। দিদি ভাই, তোমার বিয়ে করা না করা নিয়ে তো অনেক দিন ধরে অনেক কথা শুনছি, কিন্তু সব সময় তো তোমার ইচ্ছে মতো সব হবে না। বড়দেরও একটা মতামত আছে। তুমি কেন বিয়ে করছো না এই নিয়ে 5টা লোকে 5টা প্রশ্ন করছে। আমি তো বুঝতে পারছি না কেন ওর বিয়ে নিয়ে ওকে এভাবে প্রেসার দিচ্ছেন আপনারা। দেখেছো বৌদি, এই শ্যামলী মেয়েটা কিরকম গ্যাঁট হয়ে দাঁড়িয়ে আছে এখানে, সব ব্যাপারে কথা বলছে। এটা ওর প্ল্যান, জানো তো? এইসব করেও ডিভোর্সটা বানচাল করে দিতে চাইছে। এই বিয়ে হবে না, এখন তো নাই। আমার মেয়ের বিয়ের ব্যাপার আমি বুঝবো। আমি না বলা অবধি বিয়ের কোনো তোড়জোড় শুরু হবে না। আর আমার মতামত ছাড়া আপনারা ওকে এভাবে জোর করতে পারেন না। শোনো বৌমা, সব সময় তোমার সিদ্ধান্তে সবকিছু হবে না। আমরা বেঁচে আছি, আমাদের কথাও তোমাকে শুনতে হবে। এটা আপনি কি করছেন কাকিমা? কেন আমার মেয়েটাকে বিয়ে নিয়ে এভাবে জোর দিচ্ছেন? আমাদের বাড়িতে তো জোর চলে না। তাই নাকি বৌমা? এই বাড়িতে তুমিও তো অনেক সময় জোর করো, আমাদের মতামতও নাও না। ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের ভালোর জন্য আমাদের জোর করতেই হয়। এটা অস্বীকার না, প্লিজ একটু থামবে। আমার উপর এভাবে তোমরা চাপ দিতে পারো না। রোহিণী, আমাদের এতটুকু অবদান যদি তোমার জীবনে থেকে থাকে, যদি আমাদের এতটুকু সম্মান তুমি করে থাকো, তাহলে আমাদের ঠিক করা দিনে বধূ বেশে গিয়ে তোমাকে প্রতীককে বিয়ে করতে হবে। ব্যাস, এটাই আমার শেষ কথা। না ছোট দাদু, আমি পারবো না। আরে এইভাবে শেষ মুহূর্তে পিছিয়ে গেলে বাড়ির মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। সবাইকে বলা হয়ে গেছে, নেমন্তন্ন শুরু হয়ে গেছে। এই বিয়ে তোমায় করতেই হবে। আমি পারবো না বিয়ে করতে, কারণ আমার বিয়ে হয়ে গেছে। কে এসে? রোহিণী দিদি, কার জন্য তুমি লুকিয়ে সিঁদুর পড়ো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।